कुंभ मेला 2026 जो कि जिला हुगली के त्रिवेणी में आयोजित होता है। हुगली जिले के त्रिवेणी में 11 फरवरी से त्रिवेणी कुंभ मेले के 5वें वर्ष की औपचारिक शुरुआत हो गई है। नागा साधुओं के अखाड़े के साथ साथ इस वर्ष किन्नर साधु और कांच बाबा के अखाड़े में भी बड़ी संख्या में श्रद्धालु पहुंच रहे हैं। पूरे इलाके में इस समय भक्ति और आस्था का माहौल बना हुआ है। मेले के दौरान नगर कीर्तन, रुद्र अभिषेक, रुद्र महायज्ञ, शिव सहस्त्रनाम पाठ, साधु प्रवचन और धर्मसभा जैसे धार्मिक कार्यक्रम आयोजित किए जा रहे हैं। सप्तऋषि घाट पर शाम को गंगा आरती और सांस्कृतिक कार्यक्रम भी होंगे। आयोजकों के अनुसार 13 तारीख को गंगा घाट पर पुण्य स्नान होगा। उससे पहले नागा साधुओं की नगर परिक्रमा निकाली जाएगी। मेले को लेकर प्रशासन की ओर से सुरक्षा और व्यवस्था के पुख्ता इंतजाम किए गए हैं। इस बार त्रिवेणी कुंभ मेले में 3 दिनों तक भारी जन समागम रहने की संभावना है। हम आपको बताते चले, इस मौके पर आयोजकों द्वारा आयोजित प्रेस कॉन्फ्रेंस में बंगीय त्रिवेणी कुंभ संचालन समिति के कंचन बंदोपाध्याय और प्रदीप भट्टाचार्य ने बताया कि আমার নাম কাঞ্চন ব্যানার্জি, আমি বস্টনে থাকি। বেশ কিছু বছর আগে আমি বাংলার ইতিহাস নিয়ে গবেষণা করছিলাম। তখন জানতে পারি যে এখানে বড় রকমের মেলা হতো এবং সেই মেলা বন্ধ হয়ে গেছিল 1298 সালে বহিরাক্রমণের জন্য। আর এই স্থানের নাম ছিল দক্ষিণ প্রয়াগ। তার থেকে আমার উৎসাহ বাড়ে যে কেন প্রয়াগ কথাটা আসছে। তখন দেখলাম যে উত্তর প্রয়াগ, যেটা উত্তর প্রদেশের যে প্রয়াগরাজ, তার সঙ্গে এই দক্ষিণ প্রয়াগের সম্পর্ক রয়েছে, কারণ এখানেও ওই রকম কুম্ভের মতো বড় মেলা বা অনুষ্ঠান হতো, যেটা 1298 সালের পর বন্ধ হয়ে গেছিল। তো আমরা 21 সালে আমি এখানে এসেছিলাম, তখন ঠিক হয়েছিল যে আবার আমরা নতুন করে কুম্ভ শুরু করব। 2022 সালে কোভিডের সময় আমরা এই প্রথমবার আবার 705 বছর পর আবার আমরা কুম্ভ শুরু করেছিলাম। কোভিডের সময় হওয়া সত্ত্বেও 55,000-এর মতো পুণ্যার্থী এসেছিলেন এবং স্নান করেছিলেন এখানে। আমার স্ত্রী হৈমন্তী, ও এখানে তখন এসেছিল, আমি আসতে পারিনি সেই কুম্ভে। তো ওরা কোঅর্ডিনেট করেছিল, প্রবীরদা ছিলেন এবং আরো অন্যান্য কর্মীর ছোট্ট একটা টিম এটা শুরু করেছিল। এবছর আমাদের 5ম বৎসর, এই পুনরুজ্জীবিত কুম্ভের 5ম বর্ষ এটা। তো এবারের অনুষ্ঠান সম্বন্ধে বিস্তারিত প্রবীরদা বলবেন। আমি শুধু একটাই বলবো যে এবারের কুম্ভে বহু দূর দূর থেকে সন্তরা এসছেন, কেরালা থেকে এসছেন, কাশী থেকে এসছেন, উজ্জয়ন থেকে এসছেন, কামাখ্যা থেকে এসছেন, বহু সাধু সন্ত এবং প্রায় 100খানেক নাগা সাধু আমাদের সঙ্গে এসছেন, যাদের ছাড়া কুম্ভ মেলা হয় না। এবং আমরা খুবই আনন্দিত যে আমরা এই সমস্ত মহান সাধু সন্তদের পদধূলি এখানে পড়েছে এবং তাদের আশীর্বাদ আমরা পাচ্ছি। আমাদের যেটুকু আন্দাজ 4 থেকে 5 লাখ ভক্ত তো আসা খুবই স্বাভাবিক মনে হচ্ছে, কারণ গেল বছর প্রয়াগরাজের কুম্ভ মহাকুম্ভ থাকা সত্ত্বেও আমাদের এখানে প্রায় 5-6 লাখ লোক হয়েছিলেন। তো যেদিন অমৃত স্নান হবে 13 তারিখে, ওই দিন সব থেকে বেশি সমাগম হবার সম্ভাবনা। তো সেদিন হয়তো দেখা যাবে লক্ষাধিক লোক একই সঙ্গে স্নান করবেন, বা এটা আরো বেশি হতে পারে সংখ্যাটা। এবছর 11, 12, 13 ফেব্রুয়ারি আজকে শুরু হয়েছে এবং আগামীকাল এবং পরশু 3 দিনের অনুষ্ঠান। হ্যাঁ, আমরা প্রথমে যখন প্ল্যান করছিলাম 14 তারিখে এটা আমাদের 11 থেকে 14 করার প্ল্যান ছিল, কিন্তু পরবর্তীকালে এটা দেখা গেল যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি বেরিয়ে গেছে এবং তার জন্য আমাদের প্রোগ্রামটা এবার সংক্ষিপ্ত করা হলো। মূলত একটি আধ্যাত্মিক জাগরণ উৎসব। 3টি নদী, গঙ্গা, যমুনা, সরস্বতীর যে সঙ্গম, সেটি এই দক্ষিণ প্রয়াগ। ফলে সেই স্নানকে কেন্দ্র করে আমাদের এই উৎসব। একই সঙ্গে সবাই ত্রিবেণী জানে এটি বাংলার একটি শক্তি জাগরণেরও কেন্দ্র। প্রাচীনকাল থেকে সাধকেরা এই মাটিতে আসেন। ফলে আমরা এই কুম্ভ উৎসবের সঙ্গে বাংলা যে সমস্ত সিদ্ধপীঠ এবং সতীপীঠগুলি আছে, সেখান থেকে আমাদের ভক্তরা জল মাটি সংগ্রহ করে নিয়ে আসেন
এবং সেগুলিকেও এই কুম্ভস্থলে নিয়ে আসা হয়। এবং মা গঙ্গায় যখন আমরা অমৃত যোগ স্নান হয়, মা গঙ্গা তাদের আমন্ত্রণ জানান, ফলে তারাও গঙ্গায় অবগাহন করে। আগামীকাল এখানে যে রুদ্রাভিষেক যজ্ঞ হবে, অর্থাৎ 29শে মাঘ 12ই ফেব্রুয়ারি, তখন ডাকাত কালীবাড়ি থেকে মায়েরা সেই পবিত্র জল মাটি নিয়ে স্থানীয় ওঙ্করিং আশ্রমে আসবেন। আগামীকাল রাজ্যের মহামহিম রাজ্যপাল আসবেন, তাকে সঙ্গে নিয়ে একটি শক্তিপীঠ পরিক্রমা এই যজ্ঞস্থলে আসবে এবং জল মাটি এখানে রাখা হবে। এবং আগামী পরশু অর্থাৎ 30শে মাঘ সংক্রান্তির দিন সাধু সন্তরা এলাকা পরিভ্রমণ করে যখন অমৃত কুম্ভ স্নানে অবগাহন করবেন, তখন সেই শক্তিপীঠ এবং সিদ্ধপীঠের যে মাটি, তারাও একত্রিত হয়ে মা গঙ্গায় নিজেদের নিমন্ত্রণ করবেন। এটি মূলত আমাদের এই উৎসবের মূল পরিকল্পনা। আজকে এই উৎসবের সূচনা হলো 28শে মাঘ 11ই ফেব্রুয়ারি। আজকের দিনটি আমরা শিশুদের জন্য উৎসর্গ করি। প্রতি বছর এরকম থাকে। সকালে আপনারা দেখেছেন যে বাচ্চারা এখানে ছবি আঁকা মধ্যে দিয়ে নিজেদের সমবেত করেছিল। সকালে এখানে একদম সূচনা হয়েছে সূর্য অর্ঘ্য দিয়ে। ভারত সেবাশ্রম সংঘের মাতাজিরা এসেছিলেন, তারা দীপ প্রজ্বলনের পর সূর্যকে অর্ঘ্য দেন এবং তারপরে ছোটদের ছবি আঁকার কার্যক্রম শুরু হয়। সন্ধেবেলা আমাদের এবার কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে না, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই জন্য আমরা সন্ধেতে কোনো শব্দ দূষণ ঘটাতে চাইছি না। আমাদের সবকিছু এই আরেকটু পরে দুপুর বেলায় 3টে থেকে একদম 5:30 6টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, যাতে গীতা পাঠ আছে, যোগ ব্যায়াম আছে, বাংলার যে সাংস্কৃতিক যে কলাকুশলীদের প্রদর্শন যা হয়, সঙ্গীত, নৃত্য ইত্যাদি, তার প্রদর্শন 3 দিনে থাকবে। আজও থাকবে, আগামীকালও থাকবে এবং শেষ দিন 13 তারিখও থাকবে। মোটামুটি এটি 3 দিনের অনুষ্ঠান সূচি। এছাড়া অতিরিক্ত একটি আছে, প্রতিদিনই আমাদের এই সান্ধ্য অনুষ্ঠান, এই দিবার যে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষের পর সপ্তর্ষি ঘাটে মায়েরা গঙ্গায় আরতি করেন। এটিও একটি অভিনব। এটি সন্ধ্যার প্রাক মুহূর্ত অর্থাৎ 5:30 থেকে 6টা পর্যন্ত প্রতিদিনই সপ্তর্ষি ঘাটে আমাদের আরতির মা গঙ্গাকে আরতি করেন মহিলারা। আমি প্রবীর ভট্টাচার্য। উনি বলুন, আমি আমার মতো। দুটো দিক আছে। কুম্ভ, যেটা আগেই বলা হয়েছে, একটা আধ্যাত্মিক সঙ্গম স্থল। এখানে সাধু সন্তদের নিয়ে যে অনুষ্ঠানটি হয়, এটা একটা, যেটা কুম্ভ সংক্রান্তি, এটা খুবই পবিত্র দিন। এই দিন মহাকবি তুলসীদাসের মতে এখানে শুধু শারীরিকভাবে মানুষ উপস্থিত নেই, এখানে দেব দেবী এবং ঋষিরা অবস্থান করেন। তার ফলে একটা আধ্যাত্মিক একটা ঊর্জার তৈরি হয়। সেটা তো হবেই, সেটা আমরা করি না করি, সেটা তারা আসবেন, তারা সাধু সন্তর আশীর্বাদ দেবেন, সেটা একটা দিক। দ্বিতীয় হচ্ছে যে বাংলার যে ইতিহাস, বাংলার যে ভুলে যাওয়া ইতিহাস, সেটা আমরা এটার মারফতে খানিকটা উদ্ধার করতে পারছি এবং জনসমক্ষে নিয়ে আসতে পারছি। তার সঙ্গে আরেকটা জিনিস যেটা আমরা করছি, যে বাংলার যে সমস্ত সংস্কৃতি, নৃত্য, সঙ্গীত, বিভিন্ন মঠের গান, এগুলো যে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, আমরা তাদের সেই সমস্ত শিল্পকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। আমরা অনেকখানি সফল হয়েছি। আমরা দেখছি যে বহু সোশ্যাল মিডিয়াতে বহু জায়গা থেকেই আমাদের এই কুম্ভের কথা বলা হচ্ছে এবং 23 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন মন কি বাতে বলেছিলেন এই কুম্ভের কথা, তখন থেকেই এই ত্রিবেণী বিশ্বের মানচিত্রে স্থান পেয়ে গেছে। তো আমরা কোনো বিশেষ প্রচার করি না, প্রচার ছাড়াই মানুষ আসেন এবং এবারও আশা করছি অনেক মানুষ আসবেন। হয়তো আজকের প্রথম দিন দেখা যাচ্ছে অত বেশি মানুষ আসেননি, কিন্তু আমার খুবই দৃঢ় ধারণা আগামীকাল এবং পরশু লক্ষ লক্ষ মানুষ আসবে।